এটা ছিল বিয়ের পর আমার প্রথম বিয়ে বাড়ি। শ্বশুরবাড়ির সকলের সাথে আমিও চলে গিয়েছিলাম। গিয়েই সবার প্রথমে আমরা ব্রাইডের সাথে দেখা করে নিলাম। ওই যে দেখতে পাচ্ছ আমার শ্বশুরমশাই ব্রাইডের সাথে কথা বলছে, আর আমরাও ভিড় ঠেলে ঠেলে সামনের দিকে এগোচ্ছি। তারপর ব্রাইডের সাথে দেখা করে সোজা চলে গেলাম স্টলের দিকে। প্রথমেই খেয়ে নিলাম চিকেন স্যাটি। তারপর ভাবলাম আমপান্নাতি গলাটা একটু ভিজিয়ে নিই। তো যেমন কথা তেমন কাজ, আমপান্না নিয়ে নিলাম। সবে মাত্র এক চুমুক দিয়েছি, দেখছি আশেপাশে আর কেউ নেই, সবাই গিয়ে ঝাঁপ দিয়েছে ফুচকায়। তাই আমিও দৌড়ে চলে গেলাম ফুচকা খেতে। গিয়ে দেখছি এখানে এত ভিড়, আমার সুযোগই হলো না। আমি বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম। ওরা এখানে টপাটপ করে ফুচকাগুলো খাচ্ছে, আর আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাকি দেখতে হচ্ছে সেগুলো। আমার এত ইচ্ছা করছিল, ফুচকা দেখলে কার না জিভে জল আসে তোমরাই বলো। তো অবশেষে আমারও সেই সুযোগ এলো, আমিও ফুচকা খাচ্ছিলাম, দেখাচ্ছি এই দেখো ফুচকা। আমি এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছি, আর হঠাৎ দেখছি বরমশাই কখন লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও করে নিয়েছে। আমি কিছু বুঝতেই পারিনি, যে আমি এখানে হাসছিলাম। আর এই হলো আজকের গ্রুম, তো তোমরা দেখে নাও। এবার সোজা চলে গেলাম মেন কোর্সের দিকে। ও একটা ভালো কথা, মেন কোর্সে যাচ্ছি বটে, আমি কিছুই খেতে পারিনি ওই দিন। কারণ ব্যাপারটা হচ্ছে স্টলে খেয়েছি, খেয়ে দিয়ে আর মেন কোর্সে কিচ্ছু খেতে পারিনি। এই হলো আজকের মেনু, অনেক কিছুই ছিল, তোমরা পড়ে নাও। আর অবশেষে যেটা আমার প্রিয় খাবার বলতে পারো, আইসক্রিম, এটা না খেলে তো হয় না। তারপর সকলে মিলে আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। ওই যে আমাদের গাড়ি আসছে, সবাই আমরা একে একে গাড়িতে উঠলাম। উঠে গাড়িতে বেশ জমিয়ে গল্প হচ্ছিল, গল্প করতে করতে বাড়ি পৌঁছে গেলাম। তুমি চাইলেই